মকর রাশি ইংরেজিতে যা ক্যাপ্রিকন নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। এই রাশির অধিপতি গ্রহ দেবতা হলো শনি এবং এই রাশির প্রতীক হলো সিংওয়ালা ছাগল বা সামুদ্রিক ছাগল। যারা সাধারণত 22শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। বিবাহযোগ্য সন্তান থাকলে তার বিশেষ বিয়ের যোগ পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। শনি আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং যার ফলস্বরূপ এই সপ্তাহে আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে একটি সুন্দর গন্তব্যে ভ্রমণের ইচ্ছা আপনার জন্য জাগতে পারে। এছাড়া রাহু আপনার রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য একটি ছোট ভ্রমণ আপনাকে আজকে জীবনে কিছুটা ব্যস্ততা এবং জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্যতা নিয়ে আসতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মকর রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যাবে। আপনার আজকে যদি বিবাহযোগ্য সন্তান থাকে তাহলে বিশেষ বিয়ের যোগ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকার মধ্যে। ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিতে হবে আপনাকে এবং সন্তানকে আজকের দিনে আপনারা আরও বেশি করে সময় দিন। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে চলুন। আচমকা বহুদিনের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার এই জাতক জাতিকাদের মধ্যে। শনি আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে একটি সুন্দর গন্তব্যে ভ্রমণের ইচ্ছা হতে পারে। তবে এই সময়ে ভ্রমণের সময় অতিরিক্ত খাওয়া আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ এর ফলে পেট খারাপজনিত সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের মধ্যে আপনার ভাবমূর্তি উন্নত করতে আপনার উপার্জনের চেয়ে বেশি খরচ করতে দেখবেন। যদিও এটি আপনাকে পরিবারের সদস্যদের মধ্যে আপনার ভাবমূর্তি উন্নত করতে সাহায্য করবে। পরিকল্পনা ছাড়াই অর্থ ব্যয় করলে ভবিষ্যতে কিন্তু আর্থিক সমস্যা ধীরে ধীরে দেখা দিতে পারে। রাহু আপনার রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য একটি ছোট ভ্রমণ আপনার জীবনটাকে কিছু ব্যস্ত জীবনে পরিণত করবে এবং জীবনের কিছুটা স্বাচ্ছন্দ্যতা আসতে পারে। এই সময় আপনি আপনার পরিবারের জন্য পর্যাপ্ত সময় দিতে সক্ষম হবেন এবং তাকে অনুভব করতে দিন যে আপনি তার যত্ন নেন। তাদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের অভিযোগ করার সুযোগ একদমই দিবেন না। যদি আপনি আপনার মুলতবি কাজগুলি পুনরায় শুরু করার কথা ভাবছেন তবে এই সপ্তাহটি কিছুটা প্রতিকূল হতে পারে। এই সপ্তাহে আপনার পূর্বের অসমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করতে অসুবিধা হতে পারে। এটি কেবল আপনার মনোবলের ওপর প্রভাব ফেলবে না, বরং আপনার কেরিয়ারকেও ধীর করে দিতে পারে। আপনার শিক্ষাগত রাশিফল থেকে জানা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা তাদের পরীক্ষার সাফল্য পাবে। এই সময় আপনার পরিবারও আপনাকে উৎসাহিত করবে এবং আপনি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে উপহার হিসেবে একটি ভালো বই বা জ্ঞানের চাবি পেতে চলেছেন বা চাবি পাবেন। অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। কেনাকাটা করা সুবিধাজনক আরও বেশি করে হতে থাকবে। আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন। আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আপনার জন্য। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে অনেকটাই পছন্দ করবেন। আপনার স্ত্রীর উপকৃত বা উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজকে কিন্তু ব্যাহত হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে প্রেম এবং রোমান্স আপনাকে অনেকটাই খুশি রাখবে। আপনি আপনার প্রেমিককে খুশি রাখতে এবং তাদের সাথে চলমান যে কোনো বিরোধ সমাধানে সফল হবেন। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি আপনার প্রেমিকের সাথে একটি সুন্দর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যা আপনার সম্পর্কের মধ্যে একটা মধুরতা এবং বিশ্বাস আগের তুলনায় আরও বেশি করে বৃদ্ধি করতে থাকবে। এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনসাথী একমাত্র ব্যক্তি যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন।
এবং এই সপ্তাহে আপনি শনিবার একজন দরিদ্র বয়স্ক বা ব্যক্তিকে কিছুটা খাবার প্রদান করুন, তাহলে কিন্তু আপনার ঘরে শনির কৃপা আরও ভালো করে থাকবে এবং আপনি প্রচুর পরিমাণে উন্নত হতে থাকবেন এই সপ্তাহে। তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যে প্রভাব পড়বে সেটাও আমরা আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করবে। কেমন কাটবে আজকের দিনটি সেই বিষয়ে যদি আমরা আগে থেকে কিছুটা পরিমাণে ইঙ্গিত পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেটআপ তৈরি হয়, যার জন্য কিন্তু সহজে আমরা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তথা মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি এবং পুরো সপ্তাহটি কেমন থাকতে চলেছে। ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে পরিবারের সঙ্গে আজকে আপনারা আলোচনা করুন। আর্থিক পরিকল্পনা মাফিক কিন্তু আজকে কাজ করুন, নইলে ধীরে ধীরে আপনারা সমস্যায় পড়তে পারেন। বিনিয়োগের জন্য আজকের দিনটি আগের তুলনায় আরও অনেকটাই শুভ ফল আনতে চলেছে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে যোগাযোগ বাড়ান। পড়ুয়াদের জন্য আজকের দিনটি বিশেষভাবে অনুকূলে কিন্তু থাকবে না। বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির চেনা পরিচিতদের অবিশ্বাস আজকে করবেন না। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য আজকের দিনটি কিন্তু আগের তুলনায় আরও ভালো দিক নিয়ে আসবে। ব্যস্ততা থাকলেও আজকে আপনাকে সময় নিয়ে কিছুটা বিশ্রাম নিতে হবে। রেল পথে দূরে কোথাও বেড়াতে যাওয়ার বিশেষ যোগ পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি বদলে বা চাকরির বদলের ভাবনা চিন্তা করতে পারেন আজকে আপনারা। ভবিষ্যৎ নিয়ে ভেবে মানসিক চাপে আজকে থাকবেন না। শারীরিক সমস্যা তৈরি হতে পারে, কিন্তু পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাতে ধৈর্য ধরুন এবং ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করেই এগিয়ে যান। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির কর্মক্ষেত্রে কোনো নতুন সমস্যা তৈরি হলে আলোচনা করে তা আজকে আপনারা মিটিয়ে ফেলুন। পড়ুয়াদের জন্য আজকের দিনটি আগের তুলনায় আরও বেশি শুভ ফল নিয়ে আসবে। ব্যবসায়ীদের অর্থলাভ হতে পারে এবং মানসিক ক্লান্তি থাকলে তা দূর করার চেষ্টা করুন আজকের দিনে। সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষ রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশির সব কিছু সময় মতো মিটিয়ে ফেলুন। নিজের কাজ ফেলে রাখবেন না আজকের দিনে, নইলে জমে থাকা কাজ আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারে কোনো পুরনো সমস্যা আজকে কিন্তু ধীরে ধীরে মিটে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির পরিবারে কারোর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন আজকে আপনারা। সম্পত্তি কেনাবেচা করতে পারেন আজকে আপনারা। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটেও কিন্তু শুভ নয়। আর্থিক সমস্যায় ভুগতে চলেছেন আজকে আপনারা। তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ ফল নিয়ে আসতে চলেছে। শারীরিক সমস্যা আপনাদের আজকে হতে পারে। লটারিতে ভালো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের আগে আজকে আপনারা ভালো করে ভাবনা চিন্তা করুন, নইলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারবেন বা হতে চলেছেন। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো সুখবর পেতে চলেছেন আজকে আপনারা। বিবাহযোগ্যদের বিশেষ বিয়ের যোগ রয়েছে এবং আর্থিক সমস্যা আজকে আপনাদের মিটে যেতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এবং দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনুরাশির আজকে বাড়ি সংস্কারের কাজ সেরে ফেলতে পারেন। চাকরি ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং আর্থিক সমস্যাও আপনাদের ধীরে ধীরে দেখা দিতে পারে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ব্যক্তিগত সমস্যা মেটানোর চেষ্টা করুন। মকর রাশি বিবাহযোগ্য সন্তান থাকলে তার বিশেষ বিয়ের যোগ রয়েছে কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির জাতক জাতিকাদের। ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার চেষ্টা করুন এবং সন্তানকে আজকে আপনারা সময় দিন। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিন এবং আচমকা বহুদিনের কোনো স্বপ্ন পূরণ আজকে আপনাদের হতে চলেছে।
কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রের চিহ্ন কুম্ভ রাশির কোনো সহকর্মী আপনাকে আজকে বিপদে ফেলে দিতে পারে, তাই সহকর্মীদের সঙ্গে সাবধানে থাকুন এবং বেড়াতে যাওয়ার পরিকল্পনা আজকে আপনারা করতে পারেন। কোনো পাওনা টাকা আজকে আপনাদের আদায় হওয়ার বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মীন রাশি কালপুরুষ রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির জাতক জাতিকাদের একাগ্রতার জন্য আপনি আজকে পুরস্কৃত হতে পারেন। পড়ুয়াদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে এবং লটারিতে অর্থ পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ আপনি আজকে করতে পারেন এবং বিদেশ ভ্রমণের একটা বিশেষ যোগ পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। আজকে গ্রহের পরিবর্তনের ফলে অর্থাৎ শনির তৃতীয় ঘরে এবং রাহুর চতুর্থ ঘরে অবস্থানের কারণে কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম রাশি মকর রাশির জাতক জাতিকাদের যে একটা দূরে কোথাও ভ্রমণের সুযোগ, সেই সঙ্গে সন্তানের কারোর বিয়ের যোগ রয়েছে, তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। এছাড়া জানলাম কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা পূর্ণ আমরা আলোচনা করলাম পুরো ভিডিওটিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।